হ্যালো এভরিওয়ান, আলিগড় স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম, ওয়েলকাম। আজকে আমাদের চ্যাপ্টার হলো রোমান সংখ্যা, হিন্দু আরবীয় সংখ্যা। হিন্দু আরবীয় সংখ্যা হলো 1 থেকে যেগুলো গণনা করা হয় 1 2 3 4 5 6 7 এটসেট্রা, যেগুলো গণনা করা হয় এগুলোকে হিন্দু আরবীয় সংখ্যা বলা হয়। রোমান সংখ্যা ওইগুলোকে বলা হয় নামান। এইগুলো হলো রোমান সংখ্যা। নাম্বার 1 1 2 2, নাম্বার 3 3, এইরকম। তারপরে আসি রোমান সংখ্যা। উদাহরণস্বরূপ এক্সাম্পল তোমাকে দিয়ে দিল, এটা কি হবে? এটা হবে 6, এটা হবে 6, কারণ হলো 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। নেক্সট হলো যদি বলে x x 1x, রোমানিক 1x, রোমানিক 9। এটা আমি কিরকম বলবো প্রকাশ করব হিন্দু আরবীয় সংখ্যায়। এখানে আছে না নিয়ে 1x, যদি ডান দিকের রোমানিক সংখ্যাটা বড় হয় আর বাম দিকের রোমানিক সংখ্যা ছোট হয়, তখন ডান দিকের সংখ্যা থেকে বাম দিকের সংখ্যা বিয়োগ হবে। অর্থাৎ ডান দিকের সংখ্যাটা কি? ডান দিকের সংখ্যাটা হলো 10, আর এটা হলো বাম দিকের সংখ্যা যদি ছোট হয় তাহলে মাইনাস হবে, এটা হবে 9। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে যদি হিন্দু আরবীয় সংখ্যা প্রকাশ করতে, রোমানিক সংখ্যাকে হিন্দু আরবীয় সংখ্যা প্রকাশ করতে হয় এইরকম প্রকাশ করতে হবে। এক্সাম্পল xci, এখানে x হলো 10, x হলো 10, সরি x হলো 9, x হলো 10, x হলো 10 হলো x, হ্যাঁ 10x। এখানে তো x, c হলো c কি? c হলো 100, এখানে c 100, আর 1 হলো 1। এখানে দেখা যাচ্ছে যে ছোট সংখ্যা যেটি আছে সেটি বড় রোমানিক সংখ্যার ডান পাশে, বাম পাশে। যদি বাম পাশে হয় তাহলে কি হবে? ডান পাশের বড় সংখ্যা থেকে এটা মাইনাস হবে, এটা হবে 9, আর তারপরে আবার ছোট সংখ্যা এসেছে কি হবে? +1। এর কি হবে? এখানে কি হবে? 9 নয় 10, 100 থেকে 10 মাইনাস হবে +1 হবে। 100 থেকে 10 মাইনাস হলে কি হবে? 90 + 1 = 91। এর হলো হিন্দু আরবি সংখ্যা থেকে রোমান আরবিক সংখ্যা প্রকাশ করা। পরবর্তীতে আমি সুন্দর করে আরো ভালো কনসেপ্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ।